সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে একটি স্কুল বাসের ড্রাইভার এবং তার বাসে থাকা কয়েকজন শিশুকে দেখানো হয়েছে। পুরো শহর জুড়ে ভয়াবহ আগুন লেগে যায়। যে কোনো মূল্যে তাকে এই আগুনের হাত থেকে শিশুদের বাঁচিয়ে বের করে আনতে হবে। কিন্তু কাজটা এত সহজ নয়, কারণ এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগুনগুলোর একটি। উপস্থাপনায় দ্য লস্ট বাস। সিনেমাটির শুরুতে আমরা কেভিন নামে এক বাস ড্রাইভারকে দেখি, যে একটি স্কুল বাস চালায়। প্রতিদিনের মতো সেদিনও সে সব বাচ্চাদের বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফিরে আসে। বাড়িতে ফেরার পর একজন ডাক্তার তাকে ফোন করে জানায় যে তার কুকুরটির মৃত্যু খুব শিগগিরই হতে পারে, কারণ সে খুব বেশি অসুস্থ। কেভিন যখন বাড়িতে পৌঁছায়, তখন সে জানতে পারে যে তার ছেলে সেদিনও স্কুলে যায়নি। এতে সে খুব রেগে যায়, কিন্তু নিজের রাগ সংযত করে ছেলেকে বোঝায় যে তার স্কুলে যাওয়া উচিত। সে বলে, নিজের বাধ্যবাধকতার কারণে সে পড়াশোনা শেষ করতে পারেনি, কিন্তু সে চায় তার ছেলে পড়াশোনা করে একজন সফল মানুষ হোক। তবে তার ছেলে তার কথা শুনতে চায় না, বরং সে মিউজিকের শব্দ বাড়িয়ে দেয়। এতে হতাশ হয়ে কেভিন সেখান থেকে চলে যায়। কেভিন তার পরিবারকে একটি ভালো জীবন দিতে চায়, কিন্তু সময় আর পরিস্থিতি এই মুহূর্তে তার পক্ষে নেই। এরপর সে তার কুকুরটিকে নিয়ে ডাক্তারের কাছে যায়, যেখানে কুকুরটির মৃত্যু হয়। এতে কেভিন খুব দুঃখ পায়, কারণ বহু বছর ধরে কুকুরটি তার সঙ্গেই ছিল। পরের দিন সকালে কেভিন সব বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে বাসটি সার্ভিসিংয়ের জন্য নিয়ে যায়। ঠিক তখনই তার মায়ের ফোন আসে। তিনি জানান যে কেভিনের ছেলের শরীর খুব খারাপ এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই খবর শুনে কেভিন খুব চিন্তিত হয়ে পড়ে। এদিকে জঙ্গলে বিদ্যুতের তারের কারণে আগুন লেগে যায়। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে বহু মানুষের বাড়িঘর পুড়ে যায়। তাই ফায়ার চিফ আশেপাশের সব বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে বলেন, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়। অন্যদিকে কেভিন জানতে পারে যে জঙ্গলে আগুন লেগেছে এবং তার ছেলে অসুস্থ। সে ছেলের জন্য ওষুধ আনতে যাচ্ছিল, ঠিক তখনই তার বসের ফোন আসে। বস তাকে বাস নিয়ে স্কুলে ফিরে যেতে বলেন। কিন্তু কেভিন তার কথা শোনে না, কারণ যে কোনো মূল্যে তাকে তার ছেলের কাছে ওষুধ পৌঁছাতে হবে। এরপর কেভিনের প্রাক্তন স্ত্রীর ফোন আসে। তিনি কেভিনকে দায়িত্বজ্ঞানহীন বাবা বলে দোষারোপ করেন। এই কথা শোনার পর কেভিন তার ছেলেকে ফোন করে, কিন্তু কোনো উত্তর পায় না। তাই সে বাস নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। এদিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত শহরের দিকে ছড়িয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেওয়া হয় পুরো শহর খালি করে দেওয়ার। স্কুলে তখনও অনেক শিশু আটকে পড়ে। কিছু অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যায়, কিন্তু কয়েকজন শিশু রয়ে যায়। স্কুলের প্রিন্সিপাল ট্রান্সপোর্ট ডিরেক্টরকে ফোন করে দ্রুত বাস পাঠাতে বলেন। কেভিন জানায় যে সে কাছেই আছে এবং শিশুদের উদ্ধার করবে। কেভিন বাস নিয়ে স্কুলে পৌঁছে শিশুদের তুলে নেয়। মেরি নামে একজন শিক্ষিকা শিশুদের সঙ্গে বাসে ওঠেন, কারণ এতগুলো শিশুকে সামলানো সহজ নয়। বাসটি স্কুল ছেড়ে বেরিয়ে পড়ে, কিন্তু চারদিকে শুধু আগুন আর বিশৃঙ্খলা। রাস্তা যানজট, আগুনের লেলিহান শিখা আর আতঙ্কে ভরা শহরের মধ্যে দিয়ে কেভিন শিশুদের নিরাপদে বের করে আনার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। মানুষজন নিজেদের গাড়ি রাস্তার মাঝখানেই ফেলে পালিয়ে যাচ্ছিল। তাই ফায়ার চিফ তার স্টাফদের বলেন, ওই গাড়িগুলো সরাতে হবে, যাতে ট্রাফিক আবার চলতে পারে। কেভিন ভীষণ দুশ্চিন্তায় থাকে, কারণ সে জানে তার ছেলে বাড়িতে গুরুতর অসুস্থ। সে ছেলেকে ফোন করে, কিন্তু কল ধরে না। কেভিন জানে বাড়িতে এমন কেউ নেই যে তার ছেলেকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে। আসলে তার মা গাড়ি চালাতে জানে না। ঠিক তখনই তারা দেখতে পায়, সামনে একটি বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। সামনে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। কেভিন মেরিকে বলে, বাসের স্টিয়ারিং সে যেন ধরে রাখে, আর নিজে নেমে ট্রাফিক পরিষ্কার করার ব্যবস্থা করে। কিছুক্ষণের মধ্যেই সামনে থেকে ট্রাফিক সরে যায়। এরপর তারা বাস নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন বাসের ভেতরের সব বাচ্চাই খুশি। মেরিও কিছুটা স্বস্তি পায়, কারণ তারা শিগগিরই অন্য একটি স্কুলে পৌঁছাতে চলেছে, যেখানে শিশুদের অভিভাবকেরা আসবে বলে কথা। কিন্তু স্কুলে পৌঁছে তারা দেখে সেখানে কেউ নেই, কারণ সেই স্কুলটিও আগুনের কবলে পড়েছে। ঠিক তখনই বাসের ভেতরে একটি মেয়ের প্যানিক অ্যাটাক হয়ে যায়। মেরি তাকে শান্ত করে। এরপর তারা আবার বাস নিয়ে সেখান থেকে রওনা দেয়।
এদিকে ফায়ার চিফকে খুব অসহায় অবস্থায় দেখা যায়। সে বলে এখনও শহরের ভেতরে প্রায় ৩০০ মানুষ আটকে রয়েছে, তাই সে পাওয়ার কোম্পানিকে পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দিতে বলে। কিন্তু কাজটা মোটেও সহজ নয়। বাসের ভেতরে কেভিনের কাছে এক ভীত শিশুটি আসে। সে বলে হয়তো সে আর কখনো তার মায়ের কাছে পৌঁছাতে পারবে না। কেভিন তাকে আশ্বস্ত করে বলে সে প্রতিশ্রুতি দিচ্ছে যেভাবেই হোক তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেবে। কেভিনের কথা শুনে শিশুটি কিছুটা শান্ত হয়। এরপর বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়তে শুরু করে এবং রাস্তার ওপর লাইফ তার ছড়িয়ে পড়ে। কেভিন খুব কষ্টে সেই তারগুলো এড়িয়ে বাস চালিয়ে কাঁচা রাস্তা ধরে এগোয় এবং একসময় আবার হাইওয়েতে পৌঁছায়। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। চারদিকে শুধু আগুন, মানুষ পুড়ে মরছে। কিছু লোক আবার এই ভয়াবহ পরিস্থিতির সুযোগ নিয়ে অন্যদের লুটপাট করছে। চারদিকে চরম বিশৃঙ্খলা। কয়েকজন লোক কেভিনের বাসে জোর করে উঠতে চায়, কিন্তু কেভিন বুদ্ধিমত্তার সঙ্গে বাসটিকে অন্য একটি রাস্তায় নিয়ে যায় এবং তাদের থেকে দূরে সরে যায়। বাসের ভেতরের শিশুরা তৃষ্ণায় কাতর। প্রচণ্ড গরমে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। মেরি বুঝতে পারে দ্রুত পানির ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই সে বাস থেকে নেমে কাছের একটি ভ্যানে যায় যেখানে কিছু পানি পায়। পানি নিয়ে ফেরার সময় ধোঁয়ায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কেভিন দৌড়ে তার কাছে আসে এবং তাকে দ্রুত বাসে তুলে আনে। কেভিনের সামনে যে রাস্তা সেটিও আগুনে জ্বলছে, তবুও সেই আগুনের মধ্য দিয়েই সে বাস চালিয়ে সামনে এগোতে থাকে। অন্যদিকে একটি ক্যাম্প দেখানো হয় যেখানে মানুষজন আশ্রয় নিয়েছে। সেখানে কেভিনের বস এসে পৌঁছায়। কেভিনের সঙ্গে থাকা শিশুদের অভিভাবকেরাও সেখানে উপস্থিত থাকে। কেভিনের বস বলেন কেভিন শুধু একজন ভালো ড্রাইভারই নয়, সে একজন দায়িত্ববান মানুষও। সে খুব শিগগিরই শিশুদের নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনবে, তাদের সবাইকে নিরাপদে নিয়ে আসবে। এদিকে কেভিনকে পাহাড়ি রাস্তা ধরে এগোতে দেখা যায়। তখন সেখানকার কিছু মানুষ তাকে জানায় যে সামনের রাস্তা পুরোপুরি পুড়ে গেছে, সেই পথে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। কেভিন বাস থেকে নেমে নিচে তাকায়। চারদিকেই আগুন। সে বুঝে যায় যে তারা পুরোপুরি ফেঁসে গেছে। বাসের ভেতরের এসির ভেন্টগুলো সে টেপ দিয়ে বন্ধ করে দেয় যাতে ধোঁয়া ভেতরে ঢুকতে না পারে। মেরিও তখন সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। সে বলে 1 ঘন্টার মধ্যেই হয়তো তারা সবাই পুড়ে যাবে। কেভিন বলে এভাবে হাল ছেড়ে দেওয়া যাবে না, তারা অবশ্যই এখান থেকে বেরোবে। যদিও ভেতরে ভেতরে সেও ভীষণ ভয় পেয়ে যায়। কেভিন মেরিকে জানায় যে তার ছেলের সঙ্গে তার সম্পর্ক একদমই ভালো নয়। সে একজন ভালো বাবা হতে পারেনি। এই কথা বলতে গিয়ে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। মেরি তাকে সান্ত্বনা দেয় এবং বলে সে একজন ভালো মানুষ, এখনো সময় আছে, সে চাইলে তার ছেলের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে ভালো করতে পারে। ঠিক তখনই তারা দেখে বাসের কাছেই আগুন পৌঁছে গেছে। তারা বাইরে নেমে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু খুব দ্রুতই তার গ্যাস শেষ হয়ে যায়। তখন তারা বুঝতে পারে আগুনের মধ্য দিয়েই এগোতে হবে। কিন্তু বাস স্টার্ট দিতে গিয়ে দেখা যায় বাস আর চালু হচ্ছে না। কেভিন বুঝে যায় ধোঁয়ার কারণে বাসের ফিল্টার বন্ধ হয়ে গেছে। সে দ্রুত বনেট খুলে ফিল্টারগুলো খুলে ফেলে এবং আবার বাস চালু করতে সক্ষম হয়। তার সামনে যে রাস্তা তা আগুনের লেলিহান শিখায় ভরা। অন্য কোনো রাস্তা নেই। কেভিন সেই আগুনের মধ্য দিয়েই বাস চালিয়ে সামনে এগোতে থাকে। বাসের ভেতরে বাচ্চারা ভয়ে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে। স্টিয়ারিং এতটাই গরম হয়ে যায় যে কেভিনের হাত পুড়ে যেতে থাকে। তবুও সে হাল ছাড়ে না। একটানা এগোতে এগোতে কিছুক্ষণের মধ্যেই সে সেই এলাকা পার হয়ে যায় যেটা পুরোপুরি আগুনে ঘেরা ছিল। কেভিন নিজেই বিশ্বাস করতে পারে না যে সে সত্যিই এটা করে দেখিয়েছে। এরপর সে শিশুদের নিয়ে ক্যাম্পে পৌঁছায় যেখানে সব শিশুদের বাবা মা অপেক্ষা করছিলেন। যে শিশুটিকে কেভিন প্রতিশ্রুতি দিয়েছিল তাকে তার মায়ের কাছে পৌঁছে দেবে, সে কেভিনকে দেখে দৌড়ে নিজের মায়ের কাছে চলে যায়। সব শিশু আর তাদের বাবা মা ভীষণ খুশি হয়ে ওঠে। মেরি কেভিনকে জড়িয়ে ধরে বলে সে অসাধারণ কাজ করেছে। এরপর সে বাস থেকে নেমে সবাইকে বলে আজ তারা যদি বেঁচে থাকে তাহলে সেটা কেভিনের জন্যই। সে একজন সত্যিকারের নায়ক।
সবাই কেভিনের জন্য হাততালি দেয়। মেরিও নিজের মেয়ের সঙ্গে আবার দেখা করে। কেভিন বাস থেকে নামলে তার বস তার সামনে এসে বলে সে খুব বড় কাজ করেছে। এরপর কেভিন তার মাকে দেখে। তার মা জানায় প্রতিবেশীরা তাকে সঙ্গে করে নিরাপদ জায়গায় নিয়ে এসেছিল। আর কেভিনের ছেলেকে তার মা নিজের সঙ্গে নিয়ে গিয়েছে, অর্থাৎ সেও নিরাপদ আছে। আপাতত তার মায়ের সঙ্গেই থাকাই তার জন্য ভালো হবে। কেভিন বিষয়টা বুঝে নেয়। 7 দিন ধরে পুরো শহর জ্বলতে থাকে। আগুন নিভে যাওয়ার পর পুরো শহর ছাইয়ে পরিণত হয়। কেভিন নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার বাড়িটিও পুড়ে গেছে। সেখানে সে নিজের আর তার ছেলের একটি ছবি খুঁজে পায়, যেটা সে পকেটে রেখে নেয়। ঠিক তখনই পেছন থেকে তার ছেলে এসে দৌড়ে কেভিনকে জড়িয়ে ধরে। সেও বুঝতে পারে যে তার বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না এবং সেটাকে আরও ভালো করা দরকার। কেভিনের প্রাক্তন স্ত্রী, যিনি ছেলেকে কেভিনের কাছে ছেড়ে দিতে এসেছিলেন, এই দৃশ্য দেখে খুব খুশি হন। শেষে আমাদের জানানো হয় এই আগুনটি ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় আগুন। এতে 13,000 বাড়ি পুড়ে যায়, 85 জন মানুষ এবং লক্ষ লক্ষ প্রাণী মারা যায়। তদন্তে জানা যায় এই আগুনের জন্য দায়ী ছিল একটি গ্যাস ও ইলেকট্রিক কোম্পানি। তাদের তার থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। এজন্য তাদের $3.5 বিলিয়ন জরিমানা করা হয়, যা ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়। এরপর কেভিন সিদ্ধান্ত নেয় সে একজন স্কুল টিচার হিসেবে নিজের পুরো জীবন উৎসর্গ করবে। এভাবেই তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়। অন্যদিকে মেরি সেই স্কুলেই শিক্ষক হিসেবে কাজ করতে থাকে এবং বিভিন্ন দেশে গিয়ে শিশুদের জন্য ক্যাম্প পরিচালনা করে। এইভাবেই এই সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমাটির সমাপ্তি ঘটে। আশা করা যায় এই কাহিনী আপনাদের ভালো লেগেছে।